তার জন্য তোমাদের সাথে শেয়ারই করিনি যে ক্যামেরা সেট করবো, অমুক করবো তমুক করবো। তার জন্য কী করলাম, আগে কাজটাই করে নিলাম। তো দেখো বৃষ্টির হয়তো বা শব্দ তোমরা শুনতেই পাচ্ছ, আর এদিকে বাবু ঘুমাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, বাইরে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে অষ্টমীর চাঁদ। তো সকাল সকাল উঠে সব বাসি কাজ করে তারপর স্নান করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। চা বানিয়ে তারপর আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ। তো যাই হোক, ওদিকে ভাত হচ্ছে, এদিকে আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে খিদা পেয়ে গেছে। আর যেহেতু হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে যায় এখন, তো তার জন্য আগে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। তো ওদিকে ভাত হচ্ছে, কাঁঠালের তরকারি করেছিলাম আর বড়া ভেজেছিলাম। এইমাত্রই নিলাম। পাপা একদম কালো হয়ে আছে চারোদিকে। সোনা পাপাকে বলছে অষ্টমী চাঁদে যাবে, ওর বাবা বলছে অষ্টমী চাঁদে যাবে, কিন্তু এত ওয়েদার খারাপ যে যাওয়া হবে কিনা সেটাতেই সমস্যা। তো এরকম করতে করতে তারপর আমরা অষ্টমী চাঁদে গিয়েছিলাম। ওয়েদারটা একটুখানি ভালোই ছিল, না রৌদ্র ছিল না বৃষ্টি ছিল, এরকম একটা ওয়েদার ছিল। যাই হোক, তারপর যেতে পেরেছি, এরকম আমরা চলে এসেছি। সবাই খালি টেঙ্গে টেঙ্গে বাপরে মানুষ রে। আমরা কই আছি? বড় করে বিছনা করি, জায়গা হবো না তো। আমরা কেমন আইলাম ভালো করছেন না, একটা আছে তো করতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখো এখন আমরা খাওয়া দাওয়া দিচ্ছি, আর মেলামেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে বাড়ি সোজা বাড়ি চলে যাবো। আর এই যে দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি। দেখো পাপা, পাপা তোমার খিদু লাগছে, খিদু লাগছে বাবা। চলো আগে চেঞ্জ করে নিই, ওকে খাওয়াই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমরা অনেক আগেই মেলার থেকে এসেছিলাম, প্রায় 5:45টার মতো হবে, এরকম টাইমে এসেছিলাম। তো এসে আবার সকালবেলা রান্না করেছি, ভাত তো ছিলই না, তারপর রান্না করলাম, শুনুকে খাওয়ালাম, ঘুমাইছিল আর কি, ঘুম পাতাইলাম। তো তোমরা অবশ্যই জানতে চাইবে যে মেলা থেকে কী কী নিয়ে আসলাম। চলো সেটাই শেয়ার করব। আর রাত্রে তো কিছুই রান্না করিনি, আলু সিদ্ধ করেছিলাম, ডাল করেছিলাম, আর মাছ ছিল, মাছ ভাজি, এইগুলো দিয়েই ভাত খাওয়া হয়েছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় হ্যাঁ রাত্রি 9টা বাজে। তো ঘুমাবো, ও তো একটু আগেই ঘুমিয়েছে, একটু আগে কি বলছি, অনেক আগেই ঘুমিয়েছে। আর ওর পাপাও একটু আগেই আসলো, খাওয়া দাওয়া হলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি আনলাম না আনলাম। বেশি কিছু আনিনি, আমার জন্য তো কিছুই আনিনি, যা এনেছি সব সোনা পাপার জন্য এনেছি। তো চলো দেখতে থাকো। এনেছি যেটা দেখলে তোমরা অবাক হবে, আর হাজব্যান্ডের কাছ থেকে গালও খেয়েছি। এই দেখো, একটা ব্যাংক নিয়ে এসেছি মাটির,
কত সুন্দর বস্তুটা, এত ভালো লাগলো যে না নিয়ে আর থাকতে পারলাম না। এটাকে মানে বাচ্চাকে মার কাছে, মানে আমি বাচ্চাকে নিয়েছি, মার কাঁধে এটা উঠিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ির কথা বলছি, তো শাশুড়ি নিয়ে এসছে, শাশুড়িকে অনেক ধন্যবাদ এটা এনে দেওয়ার জন্য। এই দেখো কত বড়, বাপরে 1 টাকাও এখনও ভরা হয়নি, 1 টাকা ভরেই দিই। তোমাদের সাথে চলো শেয়ার করি, টাকা ভরবো এখানে এখন। চলো এখান থেকে 1 টাকা ভরে দিই। আর ব্যাংকটা আমি এর পরের বছর যে অষ্টমী আসবে তখন ভাঙবো ভাবছি। আর এটা রাখারও একটা বিশেষ কারণ রয়েছে, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো এই দেখো 20 টাকা, এটাই ভরে দিলাম। আজকে হাজব্যান্ড আমাকে দিয়েছিল 500 টাকা, 500 টাকার বাজেটের মধ্যে মেলা ঘুরে চলে আসলাম। পিলপিল ভাড়া তো সব দেওয়ারই দিয়েছে। আর নিয়ে চলে এসেছি কি, সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি। টাকাটা যায় নাকি। আর এই যে দেখো কী বলে এটাকে, জিলাপির মতন, কিন্তু জিলাপি না, এগুলো আনছিলাম, ভাগিয়ে ভাগিয়ে দিয়ে দিয়েছি কাকে কাকে খাইতে দিয়ে দিছিলাম। ওই দেখো ঢেকে রাখি। আর আজকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটলো আমার সাথে, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এটা কিছুটা হাস্যকর, আবার কিছুটা মানে কি বলবো, ভয়ানকও হতে পারে। আজকে এক জায়গায়, মানে আমার যে ছোটো বোন আছে ওদের বাড়িতে গেছিলাম, মানে যাওয়ার ইচ্ছা ছিল। তো গিয়ে রাস্তার মাঝখানে গেছি, রাস্তা ভুললা, তোমরাই ভাবো। এখন রাস্তা ভুলে গেছি, ওকে ফোন করতেছি, ও গেছে স্নানে। তারপর তো আর যাইতেই পারলাম না, মনটাই খারাপ হয়ে গেল। তো আমি যে দেখতে পারলে অ্যাকচুয়ালি ওদের বাড়ির জন্য নিয়েছিলাম, কিন্তু ওদের বাড়িতেও যাওয়া হলো না। আর তার জন্য এটা আমার ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িতেই নিয়ে চলে আসলাম আর কি। মানে প্রচুর খারাপ লাগছিল, এতটা সামনে ছিলাম, মোটামুটি 2-3 মিনিটের দূরত্ব ছিল। 2-3 মিনিট মানে পার হলেই ওদের বাড়িটা পাইতাম আমি, কিন্তু পাইলাম না, খুব খারাপ লাগলো। আর এর জন্য অপমানিতও মানে লাগলো যে আমি কতটা গাধা, রাস্তাটাই চিনলাম না। 5-6 বার অলরেডি গিয়েছি, তাও ভুলে গেছি রাস্তাটাতে। মাথা মধ্যে আমার কী আছে তোমরাই বলো। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর